প্রয়োজনীয়তা যারা আজকের এই এক ডাকে অল্প সময়ের মধ্যে আজকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন, আপনাদের উপস্থিতি এবং যেভাবে শোভাযাত্রা আপনারা সফল করলেন, আমাদের মনে হয় এই সংগঠনকে শক্তিশালী করা, সংঘবদ্ধ করা সকলের প্রয়োজন আছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা সকলেই আমাকে চেনেন, জানেন যে আমি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি এবং আমার মনে হয়েছে যখন এই প্রস্তাবটা আসলো যে রাজনীতির ঊর্ধ্বে বিভিন্ন জায়গায়, জেলাতে, বিভিন্ন প্রান্তে আমাদের স্বজাতি বন্ধুবান্ধব যখন বিপদে পড়ে আমাদের কিন্তু আহ্বান করে। আমরা হয়তো সাংগঠনিকভাবে তাদের পাশে থাকতে পারি না, পরোক্ষভাবে তাদের পাশে থাকার চেষ্টা করি, কিন্তু এবারে আমাদের মনে হয়েছে যে আমরা এই ঘরের ভিতরে যারা আছি এবং যারা মঞ্চে আছি, যারা সহযোগিতায় আছি, যারা প্রত্যক্ষভাবে আছি, যারা পরোক্ষভাবে আছি, আমরা কেউ না কেউ বর্তমান সময়ে কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শের উপরে আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাসটাকে আমরা আলাদা জায়গায় রেখে স্বজাতি বন্ধুদের একত্রিত করে তাদের আপদে বিপদে থাকা, তাদের উন্নতি সাধনের জন্য যা যা করণীয় প্রয়োজন আমরা আগামীতে করব, এই প্রতিজ্ঞা আমরা বিগত দিনে কিন্তু নিয়েছি। আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শের ভেদাভেদ থাকতেই পারে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে আমাদের মনে হয়েছে বর্তমান সময়ে যে সমাজের লোক, জাতির লোক, স্বজাতি বন্ধু বান্ধব যদি আপনার পাশে আমার পাশে না থাকে তাহলে রাজনীতির যত ঊর্ধ্বেই আমি উঠি না কেন, যে কোনো রাজনৈতিক দলের সেই জায়গাটা আমাদের মনে হয় খামতি থেকে যায়। সেইখানে যদি আমাদের মনে হয় যে আমাদের স্বজাতি বন্ধু বান্ধব আমার পাশে রয়েছে, আমি যে কোনোই রাজনৈতিক দলে থাকি না কেন, যদি রাজনৈতিক শীর্ষে আমি অবস্থান করি, আমার সার্থকতা সেখানেই আসে স্বজাতি বন্ধু বান্ধব যদি পাশে থাকে। আপনারা হয়তো জানেন যে বর্তমান সময়ে শাসক দল, সেই শাসক দলের সর্বোচ্চ পদে আমি গোটা জেলাতে ছিলাম। যে পদের উপরে দক্ষিণ দিনাজপুর জেলাতে কোনো পদ নেই, সেই পদেও আমি ছিলাম একটা সময়। আমার বয়স তখন 35 বছর। 35 বছর বয়সে আমি শাসক দলের সর্বোচ্চ পদে ছিলাম। তারপরেও আমার কোথাও কোথাও মনে হয়েছে যে আমাদের বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে গিয়ে যে আমাদের মধ্যে স্বজাতি বন্ধু বান্ধবের মধ্যে ঐক্যবদ্ধতার অভাব, আমরা একে অপরের সঙ্গে যুক্ত থাকতে পারছি না, একে অপরের প্রতি হিংসা, এই পরিবেশ বাতাবরণ তৈরি হয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে রাজনৈতিক বাধ্যবাধকতাকে দূরে সরিয়ে আমরা আজকে একত্রিত হয়েছি। বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে আজকে সবথেকে বেশি সংখ্যক মানুষ একটা এলাকা থেকে, বেশি সবাই সব জায়গা থেকেই এসছে কম বেশি, কিন্তু সবথেকে বেশি সংখ্যক মানুষ যে এরিয়া থেকে এসছে লোহাগঞ্জ। আজকে সেই লোহাগঞ্জে আমরা গিয়েছিলাম আমাদের স্বজাতি বন্ধুদের আহ্বানে। তাদের উপরে নির্মম অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, তাদের অধিকার, তাদের পৈতৃক সম্পত্তি ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাদের আহ্বানে আমরা পাশে দাঁড়িয়েছিলাম এবং বহু আমাদের স্বজাতি বন্ধু বান্ধবদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, প্রায় 38 জনের নামে। এবং যে সময় আমরা গিয়েছিলাম সে সময় দেখেছিলাম যে প্রতিদিন পুলিশের হামলা, প্রতিদিন পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালাতো, রেড করত। আমরা যখন বললাম না, রাজনৈতিক বাধ্যবাধকতা যতই থাকুক, রাজনীতির জায়গার বাইরে ঊর্ধ্বে গিয়ে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। প্রচুর মানুষ আমাদের ডাকে সেদিন উপস্থিত হয়েছিল এবং সেদিন থেকে আমরা একটা জায়গায় মুভমেন্ট শুরু করেছিলাম, প্রশাসনিক লেভেল থেকে শুরু করে আমাদের যতদূর পর্যন্ত আমাদের পৌঁছানো যায় আমরা গিয়েছিলাম। এবং তারপরে আপনারা জানেন যে আমরা যেদিন মিটিং করেছিলাম তার পরের দিন থেকে পুলিশ কারো বাড়িতে গিয়ে রাত্রিবেলা হানা দেয়নি। আমরা প্রত্যেকটা লোককে
আমরা আইনকে সম্মান জানিয়ে তাদেরকে বেল করানোর ব্যবস্থা করানো হয়েছিল এবং একটা জায়গায় স্থিতিশীল পরিবেশ পরিস্থিতিতে তৈরি হয়েছে এবং তার পরবর্তীতে মনে হয় না সেই জায়গাতে যে সম্প্রদায় আমাদের স্বজাতি বন্ধু বান্ধবের উপরে একটা অন্যায় অত্যাচার শুরু করেছিল সেই জায়গা থেকে তারা থমকে গিয়েছে এবং এটাই আমাদের ঐক্যবদ্ধতার একটা চেহারা উদাহরণ। বর্তমান সময়ে আমরা নজির সৃষ্টি করতে পেরেছি যে বিভিন্ন জায়গায় যারা আমরা রয়েছি একত্রিত আমরা নেই, সংঘবদ্ধ নেই। তাই আমরা আজকের এই সভা থেকে একটা সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারি যে আমরা যে কোনো রাজনৈতিক দল করি না কেন, আমাদের সমাজকে, জাতিকে, আমাদের সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা শেষ বিন্দু অবধি লড়াই করব। আমরা শেষ বিন্দু অবধি আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে যতই আমাদের ব্যক্তিগত ক্ষতি হোক না কেন, আমরা কোনো ব্যক্তির উপরে নির্ভর না করে আমরা সংঘবদ্ধভাবে আমরা স্বজাতি বন্ধুদের একত্রিত করার জন্য শেষ পর্যন্ত লড়াই সংগ্রাম করব। এই কটি কথা আমি বলবো, বেশি কথা আজকের দিনে আমরা শুনবো, আজকে আমরা সকলের কথা শুনবো। আমি শুধু বলবো যে আজকের দিন ধরুন নতুন করে পথ চলা শুরু, আমরা আগামীতে চলব। আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল যে আপনারা নির্দিষ্ট একটা ব্যক্তি দায়িত্ব নিন। আমরা বলছি আমরা দায়িত্ব নিব না, ইন্ডিভিজুয়াল ব্যক্তি, আমরা সকলে মিলে দায়িত্ব নিব এবং আগামীতে যারা ভালো কাজ করবে আমরা প্রত্যেকটা এরিয়াতে সংঘবদ্ধভাবে আমরা পৌঁছে যাব এবং আমরা প্রত্যেকটা এরিয়াতে মানুষের সঙ্গে কথা বলবো, দলমত নির্বিশেষে। যারা সংগঠনের কাজ করতে চায়, যারা স্বজাতি বন্ধুদের জন্য লড়াই করতে চায়, যাদের মনে ভয় নেই, যাদের সাহস আছে যে আমার জাতির উপরে একটা যদি আঘাত আসে আমরা এক ফোনে 100 লোক, 1000 লোক একত্রিত হয়ে আমরা আপনাদের পাশে দাঁড়াবো। এই আওয়াজটা, এই সাহসটা যাদের আছে তাদেরকে নিয়ে আগামী দিনে আমরা জেলা কমিটি, আমাদের সংবিধান অনুসারে আঞ্চলিক কমিটি হোক, ব্লক কমিটি হোক, যেটা হোক আমরা করব। আমরা ব্যক্তিগত কেউ দায়িত্ব নেব না, আমরা সংঘবদ্ধভাবে সকলে মিলে দায়িত্ব নিয়ে আমরা আগে গ্রাউন্ড লেভেলে যাব। আমরা নিচু তলা থেকে আমাদের স্বজাতি বন্ধু বান্ধবদের তুলব, যারা কাজ করতে চায়, যারা আগ্রহী, যাদের মনে ভয় নেই, যাদের জাতির প্রতি টান আছে, যাদের জাতির প্রতি কোনো মানুষের যদি আঘাত আসে, যাদের গায়ে লাগে, সেই সমস্ত মানুষকে আমরা তুলব আগামী দিনে। 2 মাসের মধ্যে কেন্দ্রীয় কমিটিকে আমরা বলেছি 2 মাসের মধ্যে আমাদের সময় দিন, আমরা সকলে মিলে আপনাদের পূর্ণাঙ্গ কমিটি এবং একটা ঐক্যবদ্ধ বৈশ্য কবালী সমাজ আপনাদের হাতে তুলে দেব দক্ষিণ দিনাজপুর জেলা থেকে। সেদিন আমাদের সেই লড়াই সংগ্রাম থামবে। আমি বক্তব্যকে দীর্ঘায়িত একদমই করব না, আমরা সকলেই আছি, খোলাখুলি কথা। এখানে তৃণমূল আছে, বিজেপি আছে, সিপিএম আছে, সব রাজনৈতিক মতাদর্শের লোককে নিয়ে আমরা চলবো। তাতে যদি আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে কোনো ক্ষতি হয় আমরা পিছপা হব না, আমরা সেটা বুঝে নেব। আমরা সেভাবেই আমরা নেমেছি এবং আমরা স্বজাতি বন্ধু বান্ধবের স্বার্থে আমরা যা যা করণীয় আমরা আগামী দিনে তাই করব। সকলে ভালো থাকবেন, আমরা কথা শুনবো। আমি যদিও একটু বেশি বলে ফেললাম আবেগে, অনেক জায়গায় অনেক থেকে ফোন আসে, অনেক জায়গা থেকে অনেক খবর পাই, আমরা বলেই ফেললাম আমরা শুনবো এবং আপনারা খুব ভালোভাবে এই অনুষ্ঠানটা পার করবেন। আমাদের আর 2টো কর্মসূচি রয়েছে। আমাদের জেলা কমিটির পক্ষ থেকে একজন বলবেন, কেন্দ্রীয় কমিটির থেকে একজন বলবেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি বলবেন। তারপরে আমাদের মধ্যাহ্ন ভোজন আছে, মধ্যাহ্ন ভোজনের পরে আমাদের আবার সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের কেন্দ্রীয় কমিটির মানুষরা বিস্তারিতভাবে সংগঠনের ইতিবৃত্তি, সংগঠনের ইতিহাস এবং সংগঠনের চিন্তাধারা তারা আপনাদের সামনে ব্যাখ্যা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৈশ্য কপালী ঐক্য জিন্দাবাদ, বৈশ্য কপালী ঐক্য সমাজ ঐক্যবদ্ধ জিন্দাবাদ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মৃণাল সরকার মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখবার জন্য।